বহিরাগতরা সুযোগ পেলেও কারখানার কাজ থেকে বঞ্চিত স্থানীয় যুবকেরা। এমনই অভিযোগে মাসখানেক আগে দলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এলাকার তৃণমূল কর্মীদের একাংশ। বহিরাগত শ্রমিকদের কারখানায় ঢুকতে বাধা দিয়ে মঙ্গলবার কারখানার গেটে বিক্ষোভ শুরু করলেন তারা। ভোটের আগে এহেন ঘটনায় বিড়ম্বনায় শাসক শিবির। ঘটনা দুর্গাপুর কোকোভেন থানার অন্তর্গত সাগরভাঙা কলোনির এক বেসরকারি কারখানার। দুর্গাপুর নগর নিগমের 2829 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, স্থানীয় হয়েও কারখানায় কাজ থেকে বঞ্চিত তারা, অথচ বহিরাগতরা দিব্যি কাজ করছে। দলের শ্রমিক সংগঠনের নেতৃত্বের কাছে একাধিকবার কাজের দাবি করলেও তারা গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ। বাধ্য হয়ে এদিন দলীয় পতাকা নিয়ে কারখানা গেটে বিক্ষোভ দেখান স্থানীয় বেশ কিছু তৃণমূল কর্মী। পার্শ্ববর্তী মহকুমা ও ভিন জেলার ঠিকা শ্রমিকদের দেখা মাত্রই পথ আটকে দেন তারা। নিরাপত্তা রক্ষীরা প্রবেশদ্বার খুলতে গেলে তাদের সাথে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের। ঘটনায় এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। এ বিষয়ে শাসক দলের বিরুদ্ধে একযোগে তোপ দাগে বাম বিজেপি। কে কাজে ঢুকিয়েছিল? আমি নিজে কন্ট্যাক্ট করে দিয়েছি। আজ এই গেটে আটকে দিয়েছে কেন? এটা জানি না। কি বলছে তারা? বলছে নাম লিখাও। হ্যাঁ, নাম লিখাও। কোথায়? বলে কোম্পানি बाहर भी ये ढुकते दिखছে না। गेट पास है आपका, तो क्यों कैसे जाते हैं आप अंदर में? हाँ, जोर से बोलो, जोर से बोलो, थोड़ा जोर से बोलिए। साइन करके जाते हैं। साइन करके जाते हैं। किसने दिया काम? किसने दिया? पार्टी को, पार्टी लोग? नहीं तो हमको मालूम नहीं है। कैसे मिला आपको? नौकरी कैसे मिला? यहाँ पर नौकरी कैसे मिला आपको? वो मेरा ससुर जानता है। हाँ, কিছু বলা যাবে না, কারণ এরা এইভাবে আমরা চালিয়ে আসছি আজ দীর্ঘ 8 বছর ধরে। ঠিক আছে, আজ হবে 5 হবে, কাল 5 হবে, কিন্তু কোনো কিছু এসব হয় না। তো ভবিষ্যতে জানি না এখন কী হবে, এখন কিছু বলতে পারছি না। সংসার চলবে কীভাবে? আমরা আবার অন্য জায়গায় কাজে করতে হবে। আমাদের তো কোনো এতদিন ধরে কাজ করেও এখানে আজ এইভাবে কাল। কংগ্রেস আসার পর থেকে দুর্গাপুরে ডিএসপি, এসপি, গ্রাফাইট বিভিন্ন যে কারখানাগুলো আছে, সেই কারখানাতে তৃণমূল কংগ্রেস বিরাট অঙ্কের টাকা নিয়ে পড়ে। আর বাঁকুড়া, বীরভূম, এদিকে আসানসোল, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ বিভিন্ন এলাকার লোককে ঢোকানো হয়েছে। একথা বারবার আমরা বলে এসেছি, একবার নয় বারবার বলেছি। এখন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা বুঝতে পেরেছেন যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তারা ভেবেছিলেন তৃণমূল আমাদের চাকরি দেবে, তাই মিটিং মিছিল করেছেন, আন্দোলন করেছেন, তারা ভোট লুট করেছেন। আজ তারা বুঝতে পেরেছেন যে বিজেপি বলছে সে কথা ঠিক কথা বলছে, তাই তারা দেরিতে হলেও ঘুম ভেঙেছে আর তারা ঝান্ডা হাতে নিয়ে পরে প্রতিবাদ করছে। এটা আমাদের কথা, এটা আমাদের করা কথা, কিন্তু আমরা চাইনি গেটে গিয়ে বিশৃঙ্খলা তৈরি হোক, অশান্তি তৈরি হোক। যারা করছেন ঠিক কাজ করছেন, এটা করা আগে উচিত ছিল। কারণ বাইরে থেকে লোককে আসবে কেন? লোকাল ছেলে চাকরি পাচ্ছে না, আর বাইরের লোক এসে চাকরি করবে? কারা করেছেন? কারা? তৃণমূল কংগ্রেস লোকরাই করেছেন। নেতারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন, তাই তারা দেরিতে ঘুম ভেঙেছে, সঠিক কাজ করছেন। এটা করে যান, আগামী দিনে এই ঘটনা ঘটতে না পারে এর পিছনে আমি আছি, আগে ছিলাম, আজও থাকবো। তৃণমূলের ঠান্ডা নিয়ে আজকে যারা বাইরে থেকে কাজ করে সেখানে বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জায়গায় যাদের ঠিকা কর্মী তাদেরকে ঢুকতে দেওয়া হলো না, কি বলবেন? আচ্ছা দেখুন, আমি একটা কথা বলি যে কোথাকার কর্মী ঢুকবে ইত্যাদি সরকারের কোনো ব্যবস্থা থাকবে না? আইন শৃঙ্খলা বলে কিছু আছে? আমি শুনছি যে পুলিশকে বলছে, অমুক বলছে, পুলিশেরও কোনো হস্তক্ষেপ নেই। তৃণমূল কংগ্রেস ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করবে? সেখানে যে সব চোর, গুন্ডা, লম্পট, তারা যে সব নিয়ন্ত্রণ করবে। আর আজকে শুনছি গ্রাফাইট কারখানাতে জাপানি একটা কোম্পানি আসছে, তাদের যে জিনিসপত্র কিনবে তার দেখভালের জন্য, ইলেকট্রোড। তো এগুলো কিসের লক্ষণ? এটা শিল্পকে উঠিয়ে দেওয়ার লক্ষণ। আর এবং ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা যারা ধারক বাহক, তারা দুর্গাপুরে এই শিল্পগুলোকে উঠিয়ে দিতে চাইছে তৃণমূল সহ। এই বিদেশি কোম্পানি তাদের কাছে একটা খারাপ বার্তা যাবে। না, সেটাই তো খারাপ বার্তা। ওরা কি দেশি বিদেশি বোঝে নাকি? ওরা দেশি বিদেশি বুঝলে যে গোটা এরকম এতগুলো মন্ত্রী জেলে থাকতো নাকি? তো কটা মন্ত্রী জেলের ভিতরে আর কটা বাইরে, ওরা নিজেরা হিসাব করতে পারে না। এবং এই ট্রেন যদি সারা রাজ্য জুড়ে শুরু হয় কতটা বিপজ্জনক? সাংঘাতিক ভয়ঙ্কর ব্যাপার। দুর্গাপুরে অলরেডি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফিলিপস কার্বন ব্ল্যাক লিমিটেড বলেছে দুর্গাপুর প্রকল্পে তারা আর এক্সপানশনের জন্য কোনো টাকা করবে না, দেবে না। এক্সপানশন প্রজেক্ট তারা গোটাতে চাইছে। এমনিতে তাদের এক্সট্রা দাদাগিরি ট্যাক্স দিতে হয়, হলদিয়া পোর্ট পর্যন্ত মাল নিয়ে যেতে গেলে। গ্রাফাইট নামি কোম্পানি,
তারা যদি এই অবস্থার সম্মুখীন হয়। আর একটা কোম্পানি ABBABL নাম ছিল, এখন হচ্ছে যে আমেরিকান যুক্তরাষ্ট্র কোম্পানি জি, তাদের অবস্থা হচ্ছে যে তৃণমূলের কল্যাণে হচ্ছে 36.5 হয়ে গেছে। একটা কারখানা থাকবে না। ওরা অন্যদিকে বিরোধীদের বাধায় নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে বলে দাবি করেন জেলা আইএনটিটিউসির সভাপতি অভিজিৎ ঘটক। সময় চেয়েছিলাম যে স্থানীয় যুবকরা কাজ পাক, সেই কারণেই ওইখানে স্থানীয় যুবকরা আবেদন করে কাজের জন্য। কিন্তু আমরা দেখলাম যে কিছু স্থানীয় যুবকের কাজ হওয়ার পর বিরোধী দলরা নানান রকম প্রোপাগান্ডা শুরু করে। তারা ইলেকশন কমিশনকে চিঠি করে যে ইলেকশন কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হচ্ছে, যদিও সেরকম কোনো কিছু হয়নি। তা সত্ত্বেও এই বিরোধীদের যে চক্রান্ত, তারা যেভাবে আজকে স্থানীয় যুবকদের কাজে বাধা দিচ্ছে এবং তারা চায় না যে স্থানীয় যুবকরা কাজ পাক, সেই কারণে ইলেকশন কমিশন থেকে শুরু করে নানান জায়গায় তারা অভিযোগ করেছেন। সিটুর পঙ্কজবাবু করেছেন, আমরা দেখলাম যে বিজেপি থেকেও সেখানে মিটিং করা হয় যে স্থানীয় যুবকরা কাজ পাচ্ছে তার বিরুদ্ধে। তো সেই কারণেই আজকে ম্যানেজমেন্ট বলছে যে ইলেকশন যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হচ্ছে, সেই কারণে তারা নতুন করে কাউকে কাজ দিতে পারছে না, ইলেকশনের চলছে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।